বর্তমান সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কেমন? ধন্যবাদ। আমি বলবো বর্তমান পর্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা প্ল্যাটো আমরা ইংরেজিতে বলি, যে অবনতিশীল প্রক্রিয়া থেকে যে একটা স্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছে, যে ক্রমাবনতি হয়ে এখন একটা ট্রানজিশনাল ফেজে পরিবর্তনের একটা প্রক্রিয়া। এই অর্থে যে এই যে ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় এসে কথা বলে গেলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু আমার মনে হয় যে ডক্টর ইউনূসের সাথে তার যে কথোপকথন, এবং ডক্টর ইউনূসের এমন একটা ম্যাগনেটিক ব্যক্তিত্ব রয়েছে যে তিনি, আমার ধারণা, ভারতের যে পররাষ্ট্র সচিব তাকে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা রাষ্ট্রনায়কোচিত ধারণা ব্যক্ত করতে পেরেছেন। যেমন আমার ধারণা যে ডক্টর ইউনূস নিশ্চয়ই তুলে ধরেছেন যে কিভাবে তিনি অত্যন্ত একটা কঠিন বাস্তবতাকে বাংলাদেশে একটা যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আবার গড়ে তোলার প্রয়াস নিচ্ছেন। এবং যেহেতু পররাষ্ট্র সচিব তাদের একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন আইসিএস অফিসার, অত্যন্ত মেধাবী, এবং পাশে যে উপবিষ্ট তাদের রাষ্ট্রদূত ছিলেন তিনিও একই পর্যায়ের অত্যন্ত মেধাবী। এরা কিন্তু ঠিক রাজনীতিবিদের মতো করে বিষয়টাকে গ্রহণ না করে একটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন চিন্তাধারায় নিশ্চয়ই এটা উপলব্ধি করেছেন যে ডক্টর ইউনূসের মতো একজন শিক্ষাবিদ যখন তার নানা রকমের যে প্রাতিষ্ঠানিক বিচ্যুতিগুলো কিভাবে একটার সাথে আরেকটা মানে বিভিন্ন কমিশনের মাধ্যমে গড়ে তুলতে চেষ্টা করছেন, এবং সেই অর্থে এটা যে কতখানি কাম্য তার যে ভারতের কাছ থেকে একটা সহানুভূতিশীল সহযোগিতামূলক আচরণ তিনি প্রত্যাশা করেন, এ কথাটা নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে ফেরত যে তিনি তার যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি নিজেও এক সময় পররাষ্ট্র সচিব ছিলেন, তাকে ব্যক্ত করবে। এটা হচ্ছে আশাব্যঞ্জক দিকটা যেটা আমি কিন্তু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতা যদি তুলে ধরি, আমরা ভারতের তরফ থেকে কিন্তু উস্কানিমূলক আচরণই দেখেছি, সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য আমরা দেখেছি, আমরা গণমাধ্যমের এক ধরনের বিরূপ ভূমিকা দেখেছি। সেই জায়গা থেকে গতকাল আমরা দেখলাম পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করলেন। ভারতের তরফ থেকে কি সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করবেন? আমার তাই মনে হয়, কেননা ভারত খুব ভালোভাবেই অবগত রয়েছে যে এই যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে, এবং পরবর্তীকালে যে অ্যাবসলিউটলি একটা ফার্সিক্যাল ইলেকশনের নামে আবার তৃতীয়বারের মতো যে প্রহসন ঘটে গেল, তারপর যে কয়টা মাস কেটে যাওয়ার পরে ছাত্রদের যে একটা অসাধারণ মানে বিশ্বকাঁপানো আন্দোলন আমরা দেখেছি, সেখানে সুস্পষ্টভাবে ভারতীয় গোয়েন্দা বাহিনী মারাত্মক অবাস্তব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন তখন বাংলাদেশে আসতেন, বাংলাদেশে এসে আমাদের একেবারে নিতান্তই যেগুলো আমাদের অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তা প্রতিষ্ঠান সমূহ, সেখানে যে তিনি সরাসরি তার হস্তক্ষেপ করতেন, যার ফলে এটা একেবারে ওপেন সিক্রেট ছিল। আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতেও বের হতো যে কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা ধ্বংসাত্মক অনুপ্রবেশ ঘটিয়েছে। এই যে এই ডেভেলপমেন্টসগুলো হয়েছে, এটার প্রেক্ষাপটে যখন ছাত্রদের আন্দোলন সাকসেসফুল হলো, আওয়ামী লীগের পতন ঘটলো, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখন ভারত সরকারের জন্য সবচেয়ে বড় ভয় ও দ্বিধা ছিল যে বিশ্ব রাজনীতিতে এক্সপোজড হয়ে যাবে। কেননা বাংলাদেশ যদি সরাসরি, প্রফেসর ইউনূস অনেক সংযত ছিল, কিন্তু আমাদের যারা সরকারের দায়িত্ব এসেছে তারা যদি সরাসরি ভারতের এই ধ্বংসাত্মক কার্যক্রমকে নগ্নভাবে তুলে ধরতো, এবং তারা যদি দেখাতো যে কিভাবে তাদের গোয়েন্দা বাহিনী আমাদের সমস্ত বাস্তব প্রতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করেছে,
তাহলে হয়তো ভারতের জন্য এটা একটা অত্যন্ত বিব্রতকর, লজ্জাজনক হতে পারত বাস্তব। এটাই আমার মনে হয় ঢাকবার জন্য ভারতের নীতি ছিল অফেন্সিভ অ্যাজ দ্য বেস্ট মিনস অফ ডিফেন্স, অর্থাৎ প্রথম থেকেই আক্রমণাত্মক হওয়াটাই হচ্ছে তার নিজেকে একটা একটা বাঁচাবার মতো একটা উপায়। এবং সে কোন পথ বেছে নিল? দেখলো যে সবচেয়ে মানে কার্যকরভাবে বাংলাদেশকে হেয় করতে হলে হিন্দু কার্ডটা প্লে করা, হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের হত্যা করা হয়েছে। অবশ্য গতকাল কিন্তু পররাষ্ট্র সচিবও উদ্বেগ জানিয়েছে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, পররাষ্ট্র সচিব দেখেন, আমি তার যে ভাষা শুনছিলাম প্রেস কনফারেন্সে, অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে তার প্রতিপক্ষ তার পাশে দাঁড়ানো ছিল না। তিনি কোনো প্রশ্ন উত্তর সেশন করলেন না, যেটা রিয়েলি অস্বাভাবিক মনে হয়েছে। এবং তিনি একটা রিটেন টেক্সট পকেট থেকে বের করে পড়ে শোনালেন মিডিয়াকে, এবং সেই রিটেন টেক্সটেও দেখা গেল যে তিনি সত্যের পথ থেকে সরে গিয়েছিলেন। এটা একজন পররাষ্ট্র সচিব, একজন আমলার পক্ষে আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুবই বিব্রতকর। যেমন একটা এক্সাম্পল দেই, তিনি যখন বলছিলেন তার ওই টেক্সটে যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম, উই হ্যাভ বিন এক্সট্রিমলি কি বলে সাসপিশিয়াস, যে অনেক এমবেসিতে আক্রমণ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করা হয়েছে, এগুলো করা হয়েছে, এবং বাংলাদেশের অথরিটিজের কাছে আমরা আমাদের কনসার্নস ব্যক্ত করেছি। অবাক হয়ে গেলাম শুনে যে এমবেসিতে তো আক্রমণ তাদের মিথ্যা তথ্য, মিথ্যা, এবং তারা সবাই তার জন্য ভারত সরকার ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছে, অ্যাপোলোজাইজ করেছে, ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন করেছে। তার যদি ওই সততাটুকু থাকতো প্রেসের কাছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দুই পক্ষেই যা ঘটে গিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ছিল, মানে তার বক্তব্যটাকে তিনি আন্তরিকতায় ভরপুর করার একটা সুযোগ পেয়েছিলেন, সেটা না করে তিনি চলে গেলেন।